তোমারে চিনতে পারলাম না। আল্লাহ বলে, হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ, আর ফাতেমা হলো নারীদের আদর্শ। সেই ফাতেমা স্বামীকে বলতেছে, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আর 3 নম্বর চাওয়া হলো ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দিনের বেলায় দাফন করা যাবে না, এ রাতের অন্ধকারেই আমাকে দাফন করতে হবে। তাহলে সর্বসাকুল্যে কয়টা? খুব খেয়াল করছেন। 1 নম্বর কি? আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন। এ কথা শোনেন, আজ মেয়ে মানুষ মারা গেল আমরা মাইকিং করি, অমুকের বউ মারা গেছে, অমুকের মা মারা গেছে, আমরা মাইকিং করে জানাজা করি। অথচ ফাতেমা বলতেছেন যদি 1,00,000 মানুষ আমার জানাজায় দোয়া করে ফাতেমা ভালো, ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, ওই 1,00,000 মানুষের দোয়া দেয় ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে মেয়ে মানুষের জানাজার কোনো দরকার, কথা কয় না কেন, জানাজার কোনো দরকার যদি করেন ওটা নফল হবে, কিন্তু স্বামীর কাছ থেকে প্রত্যেকটা বিবিকে মাপ নিতে হবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে শোনেন, 2 নম্বর আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ লাশ খাটনি নিবার গেলে 4 জন মানুষ লাগবে। ধরে কোন কয়জন আপনারা বলেন তো? একটা মেয়ে মানুষ যখন মারা যাবে, পুরুষ মানুষ মরে যাওয়ার মতন যেমন তেমন দেখতে কিন্তু খাটনি কান্দে নিবার পারবে না। একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা কিন্তু যে কোনো মানুষ কবরে নামাবার পারবে। মেয়েদের জন্য কিছু আলাদা নিয়ম কোরআন এবং হাদিস ইসলামে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার 3 নম্বর চাও হলো আমার লাশটা রাতের অন্ধকারে দাফন করা লাগবে। আপনি যদি না পারেন, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে তার একটু বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়, কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষকে না জানায়। ওই গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ফিস ফিস করে কাঁদতেছে ছোট বাচ্চার মতন। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে এমন করে কে কান্দে রে? বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজকে কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর একজন মহিষী নারী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, ওই গভীর রাত্রে মৃত্যুবরণ করা নারীর জন্য তোমাকে রাতের বেলায় কবর খনন করতে হবে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই সেই মহিষী নারী কে, তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর আমার হাসান হোসাইন আবার মা হারাবে। যেই বলছে আবার মা হারাবে, আবু যর গিফারি বলতেছে এটা হতে দেওয়া যায় না, কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে, ওই বিদায় নেওয়ার কারণে এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি বন্ধ হয় নাই। আবার যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, তোমার সন্তান 2টাকে তুমি কেমন করে সামাল দিবে? আলী বলতেছে, আবু যর পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, রে ইমানদার ও আমিলুস সালিহান নেক আমল করে যাও, তোমার কবর অন্ধকার থাকবে না, তোমার কবরকেও আল্লাহ জান্নাত বানায়া দিবে। আবু যর গিফারি খালি বাতির দিকে তাকিয়ে আছে, কে রে? কারোর সঙ্গে বাতির লটকানাও নাই, কোনো তারও নাই, কোনো সুইচও নেই। সুবহানাল্লাহ কবেন না? তোমার আবার কি শুরু হলো বাজান? লোকজন ওই দিকে তাকিয়ে থাকে বুঝলেন। আবু যর গিফারি আলোর দিকে খেয়াল করলেন, আলো কিন্তু গোলাকার হয়ে পড়ে, কিন্তু ওই বাতির আলোটা কবরের মতন চারকোনা হয়ে পড়েছে।
ওই যে বাতি জ্বলতেছে, ওই বাতির আলো 4 কোণা, কবর হলো 4 কোণা, ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খোঁড়া শুরু করেছে। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগ হারিয়ে বিবেক হারিয়ে আবেগে কথা বলতেছে। অনেক সময় আমরা আবেগে কথা বলি কি বলি না, আবেগে। যেরকম একজন মন্ত্রী কিছুদিন হলো বলতেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হলো আমার জাতির পিতা, আর প্রধানমন্ত্রী হলো আমার মা। একজন মন্ত্রী যার চুলটুল কিছু নেই, খালি সব ওর মুখে একেবারে সব তেলতেলা, একটা আছে না নাই ধরে আছে। এই কিছুদিন হলে এই ভুল বকা শুরু হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি তোমার বাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী তোর মা হয় কি করে রে পাগলা? পরে যখন সাংবাদিক প্রশ্ন করছে তখন বলতে বিবেকে বলিনি তো, আবেগে ঠেলায় ফাঁস করে বাড়ি গেছে। আবু জার গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বিবেক হারায় আবেগে বলতেছে, কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তে আইছি? তুই কি বলতে পারিস এই জান্নাতুল বাড়িতে কেউ মারা গেলে দিনের বেলা তার কবর খুঁড়ে তাকে দাফন করা হয়, এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আসলাম? তুই কি বলতে পারিস কবর আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। ফাতেমা নবীর কে? আমি কি বললাম? মেয়ে হওয়ার পরেও নবী তাকে মার মতো সম্মান দিয়েছে। নবী যখন বিবিদের কাছে যাইতেন কোনোদিন নবী হিসাবে যাইতেন না। আমি আপনাদের কাছে কি বক্তা, কিন্তু ওয়াজ শেষ করে যখন বাড়ি যাব, বউ যখন আমার জন্য দরজা খুলবে, তখন যদি আমি বউকে বলি যে আমি তো ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলাম, তুমি খালি 5টা মিনিট আমার ওয়াজ শোনো, আর বউ তখন জোরহাত করে বলবে হুজুরগিরি বাদ দেন, হুজুরগিরি বাদ দেন, আপনি মানুষের কাছে হুজুর কিন্তু আমার কাছে স্বামী। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য নবী যখন বিবিদের কাছে যাইতেন কোনো সময় তিনি নবী হিসাবে যাইতেন না। কোনো বিবি বলতে পারবে না যে আমাদের স্বামী আমাদের কাছে নবী হিসাবে সম্মান দিচ্ছে না। 3টা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে, একজন লোক টানতেছে, একজন চুল টানা খেদমত করতেছে, আর একজন নবীর কাছে বসে আনন্দ হাসির গল্প করতেছে। 3টা বিবির মধ্যে নবী যখন স্বামী হিসাবে গল্প করে, ঠিক ওই সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে গেছেন, নবী সালাম দিয়ে বললেন, মা আপনি কষ্ট করে কেন আমার ঘরে আইছেন? আমার ডাকলি তো আমি আপনার ঘরে যাইতাম। 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন তখন মা আয়েশা। জোরে বলেন নাম কি? নবীর ডান হাতখানে চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি বলতেছেন? মেয়ে আপনার ঘরের মধ্যে আসলো আর আপনি তাকে মা হিসাবে সম্মান দিলেন। রাসূল বললেন, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা। এখন আপনারা বলেন সব বিবি ছাড়লেও আয়েশা ছাড়বে নাকি? জিদ ধরে বললেন, মা কেমনে হলো? মেয়ে মা কেমনে হলো আমাদের বলতে হবে। রাসূল বলেন, আয়েশা তাহলে শোনো, ওই তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে যখন আমি মক্কায় চলে আসলাম, ওই সময় আমার চাচা আবু তালেব নাই, আমার দরদের বিবি খাদিজাও তখন দুনিয়াতে নাই। একই বছরে নবীকে আল্লাহ 3টা কষ্ট দিয়েছিলেন। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল, তার মাত্র 1.5 মাস পরে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেল। তারপর 2 মাস পরে রাসূল তাইফে গেলেন, তাইফবাসীরা এত পাথর মারলো গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। এখন নবী মক্কার মধ্যে ঢুকে নবীরে কি আদর করবে, কে দয়া করবে? নবী যখন মক্কার ঘরে, তখন সঙ্গে সঙ্গে 3টা মেয়ে নবীর ঘরের মধ্যে আসলেন। একটা হলো কুলসুমা, একটা জয়না, আবার একটা হলো রোকেয়া। 3টা মেয়ে নবীর চারিধারে ঘরে আর বলে, বাবা আপনি তাইফে না গেলেই পারতেন, বাবা তাইফ মাসে এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, ঠিক ওই সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহর নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহর সাথে আমার যোগাযোগ নাই, আপনার মাধ্যমে আমি ফাতেমা আল্লাহরে কিছু বলবার চাই। দরজা বন্ধ করে ফাতেমা নবীর কাছে বসে বললেন, মাবুদ
ইব্রাহিম নবীর জন্য যদি নমরুদের চুলা আপনি শান্তির বাগান বানাতে পারেন, মুসা নবীর জন্য যদি আপনি নীল দরিয়াকে রাস্তা বানাবার পারেন, তাহলে আমার বাবা কি অপরাধ করলো? আমার বাবার জন্য তাইফের পাথর আপনি কেন ফুল বানাবার পারলেন না? যদি নমরুদের চুলা ইব্রাহিমের জন্য শান্তির বাগান হয়, দরিয়া যদি মুসা নবীর জন্য রাস্তা হয়, তাইফবাসী যখন পাথর মারবে, ওই পাথর আমার গায়ে বাবার গায়ে লাগবে, আর পাথরগুলো ফুল হয়ে যাবে। ওরা মারতে মারতে বিরক্ত হবে, আর মারবে না, কারণ মারি পাথর শরীরে হয়ে যায় ফুল। কিন্তু আপনি পাথরের জায়গায় রাখলেন, দেহ ছিদ্র হয়ে রক্ত বের হলো, তাইফের যুবরা আরো উৎসাহ পালো, আবার পাথর মারলো। আল্লাহ গো, আপনার বাবা নাই বলে আপনি বাবার দরদ বুঝতে পারলেন না। যদি আপনার বাবা থাকতো, তাহলে আমার বাবাকে আপনি কষ্ট দিবার পারতেন না। নবী বললেন, ফাতেমা তুই কি বলতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি জন্মের আগেই বাবা হারাইছেন, আপনি বাবার কি বুঝবেন? এই কথা বলে ফাতেমা দরজা খুলে যখন বাইরে যায়, নবী মাথায় হাত দিয়ে বলে, ও আমার ফাতেমা কি পাগলি হয়ে গেল নাকি? আমার ফাতেমা কি পাগলি হয়ে গেল? নবী তাকায় দেখে উঠানে বসে ফাতেমা পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে, আর দুইটা হাত বারবার আল্লাহর দিকে তুলে বলতেছে, আল্লাহ ও দরদে আল্লাহ, এই বছরই আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, এই বছরই আমার দাদা নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেল, আর সেই বছরই আপনি তাইফের ময়দানে পাথর খেলেন, আমার বাবারে আর আপনি কত কষ্ট দিবেন? রাসূল ডাকতে বলে, ফাতেমা তুই কি আল্লাহর সঙ্গে ঝগড়া করিস মা? ফাতেমা বলতেছে, বাবা আপনার গায়ে পাথর দেখে আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। নবী বললেন, আয়েশা। কিছুক্ষণ পরে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে আবার দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, মা কেন দরজা বন্ধ করলি? বলে, বাবা সন্তান যখন বড় হয়, এই বড় সন্তানকে গোসল করতে গেলে দরজা বন্ধ করতে হয়। রাসূল বলেন, আয়েশা এক টানে আমার জুব্বা খুলে যত জায়গায় পাথর মেরেছিল তাইফবাসী, ফাতেমার উরাতকে বালিশ বানায় শোয়া দিয়া আমাকে ওই নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম হাতে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরে দাঁড়ায়া কান্দে। এত বছর পরে আমি মাকে পাইছি, আমি যে নবী আছি আয়েশা এটা আমার মনেই নাই। আমি স্বপ্নকে একজন মা হারা সন্তান হইয়া এত বছর পরে মারে পাইয়া আমি মা বলে যখন হাতটা চাইপা ধরছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢোকে, আমি চোখটা খুলে দেখি ফাতেমা কাঁদতেছে। আমি কইলাম, মা তুই কি সবসময় কাঁদবি মা? ফাতেমা বলে, বাবা আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন, বাবা এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা ওই আল্লাহর শপথ করে বলতেছি, স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি, আজ থেকে তুই আমার শুধু মেয়ে না, তোর চেহারায় আমার মা আমিনা। আবু যার গিফার বলে, কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ কন্যা কেন? তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। এ কবর খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। আপনারা হয়তো মনে করবেন এ আওয়াজ কি ফাতেমার জন্য নাকি? আওয়াজ কিন্তু ফাতেমার জন্য নয়, আওয়াজ হলো সমস্ত কবরবাসীর জন্য। আমরা যারা কবরে যাব আমাদের জন্যই হয়তো বলা হচ্ছে, ও আবু যর, কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা তুমি কবরকে না বলে বরং যারা কবরে আসবে তাদেরকে তুমি সাবধান করো। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এই গজল গালি কি গুনাহ হবে? আপনাকে কি আমাকে কি কবর সামনে আসে না? নাই জোরে কর আসে না? এই মাঝে মধ্যে দুই একজন ওঠা বসা করেন কেন? না, এই একটা আলোচনা হচ্ছে
যেখানে প্রত্যেকটা নবীর উম্মতের চোখ পানিতে ভিজা দরকার, জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই সময় ওঠেন, বসেন, একটা গেল। জরুরত আছে হুজুর, আপনি যখন রাত 9টার সময় বিছানায় ঘুমাতে যান, আপনার সত্যি করে বলেন তো, আপনাকে পেশাব লিয়া যান না বাইরে থেকে যান? কেন বাহিরে রাখেন? কারণ আপনি জানেন ঘুমের একটা দাম আছে। এই আরামের ঘুমকে আমি পেশাব জন্য নষ্ট করতে পারবো না, এজন্য আগে পেশাব করিয়া তারপরে বিছানায় যান। এক টানা 6 ঘন্টা আপনার ঘুমেন, আপনার ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। এই মাহফিলে বসার আগে পেশাব করে তারপরে বসা লাগবে। ও শুনতে শুনতে পেশাব করার যান, এই কোরআনের একটা অভিশাপ আছে জানেন আপনারা? কোরআন এমন একটা অভিশাপ দিবি যে কিছুদিন পরে পলিথিন ছাড়া তো আপনি ঘুমাবার পারবেন না। অনেকের এরকম হয় না, টপ 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 করে সব শুনতে হবে। কবর বলতে আবু যর, এই কবরকে সাবধান না করে যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। কবর কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে যারা আমল ভালো, তার জন্য কবর জান্নাতের বাগান হবে। আর আমল যদি খারাপ হয় জাহান্নামের গর্ত হবে। এই শব্দটা কবরের ভিতর থেকে পাওয়ার পরে আবু যর গিফারির গোটা দেহ থরথর করে কাঁপতেছে। একটু খেয়াল করেন ভাই, গোটা দেহ থর থর করে কি করতেছে? হাতের কোদাল পড়ে গেছে, আর কবর খোলার মতন শক্তি তার নাই। কবরের দিকে আর তাকাইবার পারে না, ভয়ের ঠেলায় মারছে দৌড়। পাগলের মতো কবর ছেড়ে যখন চলে গেছে, এখন নির্দিষ্ট সময় হযরত আলী আপনার খাটনি ছাড়া, জোরে কোন কি ছাড়া, ফাতেমার 2 নম্বর চাওয়া কি আমার লাশটা যেন খাটনিতে না তোলা হয়। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। মরার পরে যে গোসল করা, ফাতেমা কিন্তু মরার পরে করে নাই, ফাতেমা মরার আগেই গোসল করেছে। নিজে নিজে ফাতেমার কাপড়ের কাপড় পরানো হয়েছে। উম্মে ফজল বলে ফাতেমা 2টা সন্তান জন্ম দিয়েছে, আমি তার ধাত্রী হয়ে ঘরের মধ্যে গেছি, কিন্তু সন্তান ধরা লাগে নাই। এমনি সন্তান আল্লাহর কুদরতে দুনিয়াতে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা পর্দাকে, নিজের লজ্জাকে এমনভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ কোন না কেন? আমাদের বাংলাদেশের মেয়েদের মতো কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সাথে দেখা করবে, মেয়েরা ফাতেমার সাথে দেখা করবে। দরজা এসে দেখে ঘরের দরজা বন্ধ। মেয়েরা এখন ফাতেমার কাছে কি করে যায়? সামনে থেকে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, তো মেয়েদের মধ্যে একজন ডাক দিয়েছে, বাবা আসো তো, তোমার নাম কি? বলে আমার নাম তো হোসাইন। বলে আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি তোমার মাকে বলে একটু আমাদের ঢোকার জন্য দরজা খোলার একটু অনুমতির ব্যবস্থা করো। এ কথা শুনে হোসেন দৌড় মারছে। ঢুইকা থেকে হযরত আলী, তখন ওই হযরত আলীর কামে হলো সবসময় কোরআন নিয়ে নাড়াচাড়া করা। ধরে এখন সুবহানাল্লাহ। হোসেনকে দেখে এই বাইরে থেকে দৌড় দেশ কোথায়? বলে মার কাছে যাচ্ছি। আলী বললেন তোর বয়স কত? হোসেন বললে আব্বা 4 বছর হয়ে গেছে। তো 4 বছরের বয়সের ছেলে যখন তখন মায়ের কাছে যাস, তার মানে 2.5 বছর 2 বছর পর্যন্ত মায়ের কাছে যখন তখন যাও, কিন্তু 4 বছর হলে যখন তখন মায়ের কাছে যাওয়া যাবে না। যাওয়ার আগে সালাম টালাম দিয়ে তারপরে ডাকা যাওয়া লাগবে। কথা বুঝতেছেন না? কারণ মা ঘরের মধ্যে হয়তো বেআব্রু অবস্থাও থাকতে পারে। যখন তখন একজনে চাইতে পারে, তিনি হচ্ছেন স্বামী। স্বামী ছাড়া কোনো মেয়ের কাছে যখন তখন কেউ ঢুকতে, বাপও পারবে না, বাপও পারবে না। বাপ পারবে? বাপ পারবে না। হোসেনকে আটকায় দিয়ে হযরত আলী কি জন্য দৌড় মারিস? দরজায় কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, আমি মায়ের কাছে অনুমতি নিবার চাই। আলী বললেন তুই বস, আমি যাচ্ছি তোর মায়ের কাছে। হযরত আলী যখন ঘরের ভিতরে ঢুকেছে, দেখে ফাতেমা এক হাতের উপরে কোরআন ডাইকা আর এক হাতে এভাবে রুটির খামির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক হাতে কোরআন শরীফ, আর এক হাতে কাজ করতেছে 2 হাত দিয়ে। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ফাতেমার মতন বিবি যার ঘরে থাকবে, সেই ঘর অভাব থাকতে পারে, কিন্তু ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়।
সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দেয়, কাজকাম বাদ দেয়, স্বামীর সামনে দাঁড়াইছে। স্বামী গো, আপনি তো বাইরে কোরআন শরীফ নিয়ে লেখাপড়া করতেছিলেন, বইয়ের কথা মনে হয়েছে নাকি? আলী বলতেছেন, ফাতেমা তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, কাজ করতেছিলে, আমাকে দেখার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করলে কেন? ফাতেমা বলতেছে, স্বামীকে আপনি জানেন শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া স্বামী যখন বইয়ের কাছে আসবে সমস্ত ইবাদত তখন বাতিল হয়ে যাবে। ধরে কন না সুবহানাল্লাহ। শুধু ফরজ এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু শোনেন, গোসল করার আগে দুপুরে স্বামী একটু বউকে ডাকতেছে, বাসাত কেউ নাই, আসো। বউ বলতেছে, আমি রোজা আছি। আমি ফোন করছি, এটা কিসের রোজা? মন চাইছে এই জন্য আছে। আমি মায়েদের বলতেছি, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা কোনো বউ রাখা যাবে না। কোন নফল সুন্নতের মধ্যে বউ যদি থাকে আর স্বামী যদি ডাক দেয়, সঙ্গে সঙ্গে নফল সুন্নত বাদ দেয়, স্বামীর কাছে আসা লাগবে, একমাত্র ফরজ ছাড়া। ধরে কন কি ছাড়া? ফাতেমা বলে, স্বামী আপনি ঘরের মধ্যে, আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না, আমি দুনিয়ার কোনো কাজ করব না, বলেন আপনার খবর কি? আলী বলে, ফাতেমা আমার কোনো খবর নাই, দরজায় কতগুলো মেয়ে মানুষ আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, দেখা করতে চাই, আপনি অনুমতি দিলেই দরজা খোলা হবে। ফাতেমা বললেন, আমার কোনো আপত্তি নাই, তবে মেয়েরা যদি ফাতেমার সঙ্গে দেখা করবার চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে, ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এতে আবার পর্দার কি? ফাতেমা বলে, স্বামী আপনি জ্ঞানী হতে পারেন কিন্তু পর্দার সম্পর্কে আপনি আমার চাইতে কম জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবার গেলে পর্দার ব্যবস্থা লাগবে। কারণ যে কয়টা মেয়েরা আমার কাছে এসেছে আপনি কি তাদের চিনেন? ফাতেমা আলীকে বলতেছে, যে মেয়েরা দরজার কাছে দাঁড়িয়ে আছে, যারা আমার সঙ্গে দেখা করে আসছে, আপনি কি তাদের চেনেন? আলী বলতেছে, এই দুনিয়াতে আমি একটা মেয়েকেই চিনি, সেটা হলো আমার বউ। জোরে কোন সুবহানাল্লাহ। এছাড়া তো আমি কারোর দিকে তাকাই না, চিনবো কেমনে? ফাতেমা বলে, এই মেয়েদের মধ্যে একটা যদি বেপর্দা মেয়ে থাকে, যে মেয়েরা ফাতেমার সঙ্গে দেখা করবার আসছে, এই মেয়েদের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, আর সেই বেপর্দা নারী যদি অন্য কোনো পুরুষের কাছে গিয়ে বলে, ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার রোগ এইরকম, ফাতেমার দাঁত এইরকম, এই কথা যদি কোনো পুরুষের কাছে বেপর্দা নারী বলে, তাহলে ফাতেমা পর্দার ভিতরে থেকে লাভটা কি? এই নারীদের কাছে আমি ফাতেমা পর্দা করেছি। আমার মায়েরা বলে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়েদের মধ্যেই কিন্তু শয়তান বসবাস করে। অনেক বেপর্দা নারী একজনের বইয়ের খবর আর একজনের কাছে গিয়ে দেয়। ধরে কোন দেয় কি দেয় না? ও আল্লাহর বান্দার, আপনাদের সামনে বলতেছি, এবার হযরত আলী ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে দেখতেছে নিজেই গোসল করেছে, নিজেই কাপড়ের কাপড় পরেছে, শুধু মুখটা ফাঁকা আর দুইটা হাত ফাঁকা। হযরত তাকে দেখে ডান পাশে হাসান শুয়ে আছে, বাম পাশে হোসাইন শুয়ে আছে, আর মাঝখানে ফাতেমা। ফাতেমার এই দুইটা হাত দুইটা সন্তানের বুকের উপরে দিয়ে দুইটা সন্তানকে ঘুমাইয়ে দিছে। আলী বুঝতেছে দুইটা সন্তানকে ঘুমানোর পেছনে কারণ হলো ফাতেমা মরে যাওয়ার পরে তাকে দাফন করতে হবে, আর দাফন করার সময় সন্তান দুইটা যদি চেতন থাকে তাহলে কান্নাকাটি করবে, দুনিয়ার মানুষ ফাতেমার কবরের খবর জানতে পারবে। এই জন্যই ফাতেমা দুইটা সন্তানকে ঘুমায় দিয়া মাঝখানে চিরদিনের মতো বিদায় নিয়েছে। হযরত আলী দুইটা সন্তানের বুকের উপর থেকে তার বিবির হাতটা কাফনের মধ্যে ঢুকাই দিয়া মুখটা বাঁধার পরে বউটাকে কান্দে করে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যার গিফারি বলতেছে, বুঝদিরা রে, এই জোহরা সম্পর্কে যদি জানতে চাও তাহলে তোমাদের শুনতে হবে এই জোহরা মানে কি। আপনাদের কি মনে আছে ভাইজান? এটা বুঝাইতে গিয়ে আপনাদের বলতেছি, ওয়া আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আর মেয়েদের নেক আমল যদি ঠিক থাকে, বাংলার প্রত্যেকটা পুরুষ আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা মেয়ে মানে একটা মা, আর একটা মা ভালো মানে এ কথা কয় না কেন? আজকে যদি মা বলে আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিব, আমার ছেলেকে আমি মাদ্রাসায় দিব, বাপ কি করবি? বাপ কি করবি? বাপ বলবে তুমিও আমিও তাই। কিন্তু মা যদি বলে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব,
একই গ্রামের মধ্যে দুইটা স্কুল, একটা হাফেজি মাদ্রাসার, একটা প্রাইমারি। আপনার ছেলের বয়স হলো 7 বছর। আপনি বলেন তো ওই দুইটার মধ্যে আপনি কোনটায় নিয়ে যাবেন? আপনার ভিতরে আদালত আছে না নাই? দরকার আছে না নাই? আদালত, সবচেয়ে বড় আদালত হলো বিবেক। আপনি দেখবেন যে আমার ছেলেকে কোথায় দেওয়া যায়। আমি দুইটা জিনিস একটু পরিদর্শন করি। তখন একদিন সকালবেলা মাদ্রাসাতে আসবেন, মাদ্রাসার ছেলেদেরকে দেখবেন, এই শোনেন, দেখবেন। আমি নিজে দেখছি তো, 7 বছরের ছেলে আব্দুল্লাহ পেশাব করে যায়। আমি হুজুরের ডাক দেখলাম, কি মর কাজ ধরছে, আর পেশাব করতে কাশে সিরাপ নাই। বলে হুজুর এটা তো আসল কাশ না। বললাম তাহলে কাশে কেন? জিজ্ঞাসা করেন। বের হওয়ার পর জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহ কাশিস কেন? বলে হুজুর আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আমার কাশার কারণ হলো পেশাব হওয়ার পরে আমার সন্দেহ হচ্ছে যদি ললের মধ্যে কিছু আটকা থাকে, এই জন্য ঝাঁকিতে কাজ দিলাম, সামান্য বার আছে। আমার মনে হলো আরও আছে, আবার কাজ দিলাম, সামান্য বাড়াইছে। পরে তৃতীয়বার কাজটা থেকে আর বের হয়নি, তখন পানি খরচ করলাম, আমি অজু করবো। আমি আব্দুল্লাহ অজু করবি কেন? বলে হুজুর আপনি জানেন আমরা এমন একটা কিতাব পড়ি যেই কিতাব ধরতে গেলে নিজের লাগে পবিত্র করতে হয়। আমি এক নেতাকে বলছিলাম, ভাই তখন করোনার মধ্যে হাফেজি মাদ্রাসা খোলা কিন্তু প্রাইমারি বন্ধ ছিল না। তো আমি এক নেতাকে বললাম, কে রে ভাই, প্রাইমারির বাচ্চারাও ছোট, হাফেজি মাদ্রাসারও বাচ্চা ছোট, তো সরকার হাফেজি মাদ্রাসা খোলার অনুমতি দিল, আর প্রাইমারি বন্ধ কেন? নেতা বলতে ওই শালারা হলো নাপাক, আর করোনা নাপাককেই বেশি ধরে। এদের আপাতত হাই স্কুল প্রাইমারি বন্ধ আছে, আর মাদ্রাসার ছাত্র হলো পাক, ওই পাকের কাছে করোনা যাবে না। প্রায় 6 মাস 7 মাস করোনার মধ্যে বাংলাদেশে সব মাদ্রাসা খোলা ছিল, একটা ছাত্র করোনা হয়ে মরেনি। তোর কোনো কথা ঠিক কি না? ওরা শিখাই দেয় হাত দো, হাত দো। এই 3 বারকে করছিলাম, কী দিয়ে হাত দো? ডেটল সাবান, স্যাভলন সাবান, লাইফবয় সাবান দিয়ে হাত দো। আর এরা দৈনিক 5 বার উজু করে নামাজের জন্য, আর যতবার উজু যায় প্রত্যেকবার কোরআন ধরার জন্য বারবার উজু করে। এরকে হাত ধোয়া যে কতবার হয় হিসাব আছে। তা আপনার ছেলেকে কোথায় ভর্তি করে দেবেন? যান প্রাইমারি যান, যে দেখেন তোরা কি করতেছে। 7 বছরের ক্লাস 2 এর ছেলে প্রাইমারির বাইরে আসে পেশাব দিয়ে 40 লিখছে পেশাব দিয়ে। মানে ওই ব্ল্যাকবোর্ডে চান্স পাইনি তো, ওই এখন পেশাব দিয়ে 40 লিখতেছে। ওই ডান্ডি ধরে আগে ঘুরে 4 লিখছে, করে দিছে 0। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে, পেশাব দিয়ে 40 লিখছে। কোন ক্লাসে পড়িস রে? ক্লাস 2 পড়ি। কেমনে পেশাব করা লাগে তোর স্যার তো শিখাইনি। মুসকি হাসার করে চাচা কি দেখুন প্রায় পেশাবখানা যাই দিকে আমার সারি খাড়া হয়ে মারতিস, সারি খাড়া হয়। সারি যদি খাড়া হয়ে মারে তাহলে তার ছাত্র তো 40 লিখবেই। এখন আপনার এই নান্যমান্য খোকা কলিজার টুকরা সন্তানকে আপনি কোন জায়গায় দিবেন এটা আপনার বিবেক করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনার ছেলেকে আপনি 7 থেকে 10 বছর কোরআনে শিক্ষা দেন, ওর ভিতর কোরআনে একটা নূর ঢুকুক, তারপরে আপনি যেথায় দেন ওই ছেলের কোনোদিন নষ্ট হবে। তাহলে এই কোরআনের মাদ্রাসা টিকায় রাখতে গেলে আমাদের যতগুলো করণীয় আছে রাত খুব একটা বেশি বাজে নেই, ওটা দেখে তো মেজাজ খারাপ হয়। কেবল 11:30 বাজছে, না 11:30 একটা রাত হলো। আমি যখন উঠছি তখন 9:30, দেখে 9:30 সময়টা কেবল এই মাত্র 2 ঘন্টা হলো। সারা চিন্তা করবি এটা মানুষ না পাগলা হুজুর। এখনকার যত বক্তা ভাই 40 মিনিট 50 মিনিট ওপর ওয়াজ করবার চায় না, আর আমার 2 ঘন্টা হলো তাও কেবল মাত্র না। বলবো এবার যদি কোনো একটা লোক ওঠে, কিসের জরুরত রে? আমার আজকাল ডায়াবেটিস পরীক্ষা করছে 17, ডায়াবেটিস 17। ডাক্তার আমারে কইছে 1 ঘন্টা ওয়াজ করবেন, তারপরে 5 মিনিট করে দম খেয়ে পেশাব করবেন। কারণ ডায়াবেটিস যাদের তার পেশাবের ঝাঁকি নিচের দিকে যায়, পেশাব আটকা রাখলে কিডনি নষ্ট হবে। আমি তো 1 ঘন্টা পর 2বার যদি যাইতাম এই 2 ঘন্টার মধ্যে, আপনার তো হকার দাওয়াত দেবেন না। সবাই বলবেন একটা হুজুর হলে করে ওয়াজ করতে করতে পেশাব করবার যায়। তা আপনারা কেমন শ্রোতা, ওয়াজ শুনতে শুনতে পেশাব করবার যান? এবার কে আমার বাকি যে আলোচনা আছে সূরা আসরের আর এই যে আওয়াজ করতেছি কবরের, এই আলোচনা শোনার মধ্যে কে পেশাব করে যাবেন? হাত তুলে দেখি।
দেখি হাত তোলেন দেখি। কোনটা হাত তুলছে, কোনটা? কি ব্যাপার হোসেন? একজন ঘুম আসেনি, একজন ঘুমাইছে। এবার ঘুমের বাতালো থাক তুলছে, কিসের ঘুম? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এই যে মাদ্রাসা, যেই মাদ্রাসায় সরকার, এখানে সরকারি দলের একজন, আপনি কি সরকারি দল না বিরোধী দল? কোন দলের লোক? সরকারি দল। ও সরকারি দল। যেই সরকারে একজন উপজেলা চেয়ারম্যান আছে, যেই সরকারের প্রশাসনে একজন উপজেলার বড় কর্মকর্তা, সবচাইতে বড় হলো টিএনও স্যার, এখানে বসে আছেন, ঠিক কেন? একজন জনগণের, একজন হচ্ছে সরকারের। এটা পিওর ডাইরেক্ট, ডাইরেক্ট না, ডাইরেক্ট। গত রাত্রে আমি যেখানে ওয়াজ করছি ওটা হলো আপনার ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রানী শঙ্কল। ভুল করে ওই জায়গাতে একটা বিএমপির এমপি আছে, গোটা বাংলাদেশ মিলে 6টা, তার মধ্যে ঠাকুরগাঁয়ের ওই আসনের একটা বিএমপির এমপি। গতকাল আপনার দেখবেন ওয়াজের শুরুর থেকে মোনাজাত পর্যন্ত এমপি সাহেব ওখানে ছিল। তা আমি একসময় বললাম, কে ভাই আপনি কোন দলের? কারণ বর্তমান সরকারি এমপিগুলো বিজ্ঞাপনের নাম থাকে, ওরা আসেই না। আর আপনি ও যে বসেছেন ওঠেন না, আপনি কি সাবেক না বর্তমান? হ্যাঁ বর্তমানে। হুজুর কোন দল? বাংলাদেশে তো দল একটাই। না হুজুর, আমি ওই কোন করবে আমাকে ভিক্ষা দিছে সরকার, কোন করবে আমাকে একটা ধানের শীষ এটি ভিক্ষা দিছে, আমি সেই ভিক্ষা পাই এমপি হচ্ছি। আসলেই তো যে কটা ধানের শীষের এমপি সবার ভিক্ষা নয়, সরকারের দয়া হচ্ছে তোর দিন যা। আমাদের বগুড়া জেলা 3টা ভিক্ষা দিছে, যা ভিক্ষা খা। তো এখন কথা হলো, সম্মানিত চেয়ারম্যান উপজেলার তিনি এখানে আছেন, সম্মানিত টিউনো স্যার তিনিও আছেন। সরকারিভাবে প্রাইমারিকে সরকার যেভাবে সহযোগিতা করতেছে, আপনারা বলেন তো হাফিজি মাদ্রাসা করতেছে? অথচ প্রধানমন্ত্রী যখন মারা যাবে, মরে যাওয়ার পরে যারা থাকবেন তারা কিন্তু ওই প্রাইমারি যাবে না। এই বাচ্চারা, এই স্যারেরা আসেন তো, দোয়া করা লাগবে, আসেন। সব হুজুর দেখে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। নেতা বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, মৃত্যুর পরে যারা দোয়া করবে, শুধু মৃত্যুর পরে না, এই মাদ্রাসায় মাঝে মধ্যে এসে দেখবেন এই ছাত্ররা কিন্তু দোয়ার অনুষ্ঠান করে, খতমে খাজেগান করে। বাজান গো, সবসময় তারা কোরআন পড়ে পড়ে দোয়া করে। এই দোয়ার ফ্যাক্টরি আপনাদের গ্রামে আল্লাহ চালু করে দিয়েছে। এই ফ্যাক্টরি কিয়ামত পর্যন্ত থাক। কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। এই ফ্যাক্টরি ধরে রাখতে গেলে সরকার মনে করেন একটা পয়সাও দিবে না। এই ফ্যাক্টরি ধরে রাখতে গেলে আপনাদেরকে দান করা লাগবে। এখন আপনাদের কাছে যদি কোরআনের জন্য আমি হাত পাতাই, কারা কারা দান করবেন না তারা হাত তোলেন। এইবারে যাই উঠবি, আল্লাহ আল্লাহ তোমার কোরআনের জন্য দান চাচ্ছি। এই সময় যারা ওয়াজ দাতে উঠবে, আল্লাহ আল্লাহ তোমার কোরআনের পাওয়ার দিয়ে ওদের পাও দুটা প্যারালাইসিস করে দিও আল্লাহ। না প্যারালাইসিস করার পরে আমিন যেটা সেটা করিনি, তা কেউ উঠবে না। আমি আপনাদের কাছে মাত্র 100টা কোরআন শরীফ বিক্রি করব এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসার এতিমদের হাতে একটা করে কোরআন শরীফ কারা দেবেন, যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দান করবেন। এবারে হাত তোলার আগে শোনো, আগে শোনো বাবা, আগে শোনো। 100 জন, বেশি নেবো না, মাত্র 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন দানের সব আপনাকে আপনার বাবা মার কবরে আল্লাহ দান করে দিবে। এখন হাত তোলেন, কারা কারা দিবেন? হাত কমিছে নাকি? 100টা তোলা লাগবে, 100টা। এখন 500 টাকা নিয়ে কোন আল্লাহর পাগলা সর্বোত্তম দৌড়ে আসবেন? আপনাদের মধ্যে 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ দান করার জন্য আল্লাহর রাস্তায় আসেন। একটা কোরআন শরীফ বাবদ মাত্র আগে, কিন্তু পুরা কবর খনন হয় নাই। একটা মহিলার কবর, পুরুষের কবর, মহিলার কাফন, পুরুষের কাফনের মধ্যে কম বেশি আছে না নাই? যখন আছে না নাই? আমাদের এলাকায় একজন মহিলাকে 5 টাকা করে দেওয়া হয় মরে গেলে, আর পুরুষকে দেওয়া হয় 3টা। পুরুষের কবর নাভি পর্যন্ত খুনলে হবে, আর মহিলার কবর ছাতা পর্যন্ত খুঁড়তে হবে। বোঝা গেল কবরের মধ্যেও মহিলার পর্দা কম না বেশি? এখন কম না বেশি? আবার কাফনের মধ্যে মহিলার পর্দা পুরুষের চাইতে বেশি।
পুরুষ যদি 3টা পরে মেয়েদেরকে 5টা পরা লাগবে। আবার মেয়েটার লাশটা যখন খাটনিতে রাখে তখন কিন্তু লাশটাও কেউ যেন দেখতে না পারে, এজন্য চাদর দিয়ে খাটনি পর্যন্ত ঢেকে দেয়। যেরকম দেয় কি দেয় না? তাহলে মরার পরে মেয়েদের জন্য এত পর্দা যদি করা লাগে, তাহলে জীবিত অবস্থায় মায়েদের পর্দা কেমন করা লাগবে? মায়েরা, আজকের আলোচনায় একটু সতর্ক হবেন মা। মরার পরে আপনাদের কেউ তাকাবে না, তারপরে 5 কাপড় দিয়া লাশটা খাটনি পর্যন্ত ঢেকে রাখে। হযরত আলী ফাতেমার লাশটা কবরের মধ্যে রাখার পর, কবরে মাটি দেওয়ার পরে বলতেছে, আল্লাহ, আমি স্বামী আলী ফাতেমার প্রতি সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা বলেন তো, একজন মেয়ের জন্য, বিবির জন্য এর চাইতে বড় দোয়া আছে? আমি স্বামী হইয়া আলী ফাতেমার প্রতি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি জান্নাত দিও। কে যেন বলে, আলী রে। আল্লাহর নবী একদিন ফাতেমার সামনে বলেছিল, ফাতেমা, তুমি নবীর মেয়ে মনে করে তুমি কোনো সময় জান্নাতের আশা করবা না, যে নবীর মেয়ে হয়েছি বলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। ফাতেমা, নবীর মেয়ে নয়, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। জোরে বল না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সেই ফাতেমার জীবনে আমল কম না বেশি? কেমন আমল করেছে? তার জীবনী মেয়েদের, বিবিদেরকে পড়ার জন্য মা ফাতেমার জীবনী কিনবেন। মা ফাতেমার জীবনী কিনলেই বুঝতে পারবেন তিনি কত বড় আমলদার ছিলেন। মা আয়েশা কিন্তু হজ করেছে, অথচ ফাতেমা কিন্তু হজ করে নাই। ফাতেমা কিন্তু হজ করে নাই, অথচ ফাতেমাকে নারীদের জান্নাতি, নারীদের নেত্রী বানানো হয়েছে। সুবহানাল্লাহ কর না খান। কোন আমলের কারণে তাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হলো? একদিন খাদিজা আল্লাহর নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, আর আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করেছে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কেন আমাকে ঘোষণা করলো না? আল্লাহ রাসূল বলে, খাদিজা, তুমি জান্নাতি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হওয়ার সেই যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আল্লাহ তোমাকে দেয় নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে যেই যোগ্যতা পাইলাম না, তাহলে আমার মেয়ে ফাতেমা সেই যোগ্যতা কেমনে পায়? রাসূল বললেন, খাদিজা, তোমার নাকের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে, তোমার মুখের ঢপ কেমন দুনিয়ার কত পুরুষ বলতে পারে, তোমার দাঁতের সাইজ কেমন দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা, এখন আপনি বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে, পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। রাসূল বলে, খাদিজা, তুমি পর্দার কি দেখছো? ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নিয়েছে তা নয়, আমি নবী বলতেছি পর্দার মধ্যেই ফাতেমা বড় হবে, আবার পর্দার মধ্যেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, আবার তার কবরকে আমার আল্লাহ পর্দা করে দিয়া খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। লিল্লাহি তাকবীর। হযরত আল্লাহর আসমানের দিকে হাত তুলে বলতেছে, মাবুদ, আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, আমার ফাতেমাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই কথা বলেছে, এইমাত্র মোনাজাত করে তাকাইছে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর দেওয়া হলো, সেই কবরটা গেল কোন জায়গায়? আলী খালি খুঁজতেছে, এই নতুন কবর গেল কোথায়? এখন যেই কবরটা দেওয়া হলো সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর বলে যখন চিল্লাই, এমন সময় কে যেন বলতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আপনার বলেন তো, আজকে মা ফাতেমা নিয়ে যে ওয়াজ করা হলো, মেয়েদের জন্য আর কোনো ওয়াজের দরকার আছে? আমার মাদের বলতেছি, মা, এই ফাতেমার জীবনটাকে আপনাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নেন, এবার চলে আসেন। এখন কি করবে? আবু বকর দরজায় বলতেছে, মা, ও মা, নবীর সম্পর্কে দলাদলি চলতেছে, মা,
আমি তোমার বাবা, তুমি বলেছো 1 নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি, আমি একটু তদন্ত করার জন্য ভিতরে ঢুকতে চাই। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দরগান সুবহানাল্লাহ। আবু বকর দরজায় সালাম দিয়েছে, এমন সময় মা আয়েশা দরজা খুলে দিয়েছে। যেই দরজা খুলেছে এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু দরজার মধ্যে ঘরের মধ্যে ঢুকেছে নবী তদন্তের জন্য। নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এই তদন্ত করার জন্য যেই মাত্র ঢুকেছে সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করেই আবু বকর ডান হাত দিয়েছেন। এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর কোরআনকে আপনি দাফন করতে পারবেন বাবা? আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আবু বকর আঁকড়ে বলে, আয়েশা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে, বাবা আল্লাহর কোরআনকে যদি দাফন করতে না পারেন, আল্লাহর নবীকেও আপনি দাফন করতে পারবেন না। আজকে শুনেন গো বাবা, আল্লাহর কোরআনও যেমন, আমি আয়েশা বলতেছি আল্লাহর নবী অবিকল কোরআনের মতো। কোরআন যদি দাফন করা না যায় তাহলে নবী কেমনে দাফন করবেন? এমন সময় করবো, আয়েশা তুমি কি উমরের দল করতেছো নাকি? তুমি ঘরের মধ্যে ঢুকি কেন প্রশ্ন দিয়ে আমার আটকায় দিলা? আয়েশা বলতেছে, বাবা তাহলে আপনি তদন্ত করতে যান। যে তদন্তের জন্য রওনা দিছে এমন সময় কান্নার একটা শব্দ আবু বকরের কানে ঢুকেছে। আয়েশা রে, এমন করে কে কাঁদতেছে? আয়েশা বলে, বাবা একজন মহিষী নারী নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, ফাতেমা একটু অন্দর মহলে যাও গো মা, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র নবী তদন্ত করার জন্য ঢুকেছে। মা ফাতেমা যখন অন্দর মহলে যায় এমন সময় আবু বকর গিয়া দেখে মাথার কাছে হাসান আর নবীর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। মাথার কাছে কে? কত জোরে কান? হাসান। আর পায়ের কাছে হোসাইন, দুইজন কাঁদতেছে নানা নানা বলে। কিন্তু নানা তো কোনো কথা কয় না। নানা এত রাগ কেন করছেন নানা? আপনি কি আমাদের সঙ্গে কথা বলবেন না? ফাতেমা 2টা সন্তানকে কিছুই বলতে পারে না, কারণ কিছু বললেই তো 2টা সন্তান বেকার হয়ে যাবে। কারণ 2টা সন্তানকে নবী কলিজার টুকরা বলেছে, আর 2টা সন্তান কোনোদিন নবী হিসাবে দেখে নাই, সবসময় নানা নানা দেখেছে। যে আবু বকর ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে হাসান হোসেন দৌড়ে এসে 2 হাত চাইপা ধরছে, একজন ডান হাত একজন বাম হাত। ওগো নানার সাহাবী, আমরা নানার কাছে শুনেছি আপনি হলেন নানার 1 নম্বর। জোরে কান সুবহানাল্লাহ। হাসান হোসেন খুব দুষ্টামি করতো, খুব দুষ্টামি। তখন নবী বলতো, এই শোন শোন শোন, 2জনকে বলতো আমার 2 রাতের উপরে বস। 2জন 2 রাতের বসলে নানা কি দিবেন? কি দিব মানে আমার একজন ছাত্র আছে, তার একটা গল্প শুনে। তো কি গল্প নানা? ওই যে একটা গর্ত ছিল, এই গর্তের মধ্যে ছাত্র আমি 2জন ছিলাম। বিষাক্ত সাপ কামড় দিলেও আমি ঘুমিয়ে থাকার পরও সেই ছাত্র আমাকে ঘুম থেকে ডাক দেয় নাই, নিজের জীবন বাজি রেখে আমাকে সম্মান করেছে। হাসান হোসেন বলে, নানা সেই ছাত্রের নাম কি? তখন আমার নানা বলেছে, ছাত্রের নাম হলো আবু বকর। আপনি হলেন নবীর সেই ছাত্র। বলেন আমাদের নানা এত ঘুম কেন দিল? আমাদের নানা এত কান্নার পরেও কেন আমাদের ডাকে সাড়া দেয় না? সঙ্গে সঙ্গে আবু বকর হাঁটু গেড়ে নবীর কপালে একটা চুমা দেয়। ধরে কান সুবহানাল্লাহ। কপালে চুমাতে বলে, নবী গো, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। সরাল্লা কান্না খায়। এতক্ষণ ছিল কয়মত, কিন্তু ভিতরে ঢুকে ওমর ফারুকের সঙ্গে আমি একমত। আবু বকর রাদিয়াল্লাহু নবীর ঘর থেকে বের হলেন, হাসান হোসেন 2টা হাত ধরে আছে। সাহাবীরা বললেন, আবু বকর ভাই, নবীর তদন্তের রিপোর্ট কি আমরা জানতে চাই। আবু বকর বললেন, আমি রিপোর্ট দিবার পারবো না, রিপোর্ট দিবে হযরত আলী। ধরে কন্যা সুবহানাল্লাহ। আলী বলতেছে, তদন্ত আপনি করবেন আর রিপোর্ট আমি দিব।
রিপোর্ট আমি কেন দিব? আবু বকর বলে, আলী, তোর হাসান হোসেন যদি আমার দুইটা হাত না ধরতো, তোর হাসান হোসেন যদি আমার দুইটা হাত না ধরতো, তাহলে আমি রিপোর্ট দিতাম। কিন্তু এরা দুইজনকে আল্লাহ নবী এত সম্মান করেছে, এদের সম্মানের দিকে তাকায়া নবী তদন্তের রিপোর্ট দিয়ে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আমি তদন্তের রিপোর্ট দিতে পারি, কিন্তু দিবার পারতেছি না, কারণ তোর দুইজন বেটা আমার দুই হাত যেভাবে ধরেছে, এদের সম্মানের দিকে তাকায়া আমি রিপোর্ট দিচ্ছি না। আবু বকর রাদিয়াল্লাহু হাসান হোসেনকে নিয়ে যখন সরে যায়, এমন সময় সমস্ত সাহাবীরা আলীকে বলতেছে, তাহলে আপনি রিপোর্ট দেন। সঙ্গে সঙ্গে আলী বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার এলাকায় দুই দল, এক দল কয় নবী মাটির তৈরি, আর এক দল কয় নবী নূরের তৈরি। এই নিয়ে তো বগুড়া জেলায় বিশাল একটা গন্ডগোল। তা আমাকে ওই সরকারিভাবে ডাকা হয়েছিল একটা অনুষ্ঠান মীমাংসা করার জন্য। আমাকে বলতে যে, হুজুর, নবী মাটির তৈরি না নূরের তৈরি, আপনি কোন? আমি তখন বললাম যে অন্ধকারে একটা লোক লাইট নিয়ে আসতেছে, লাইট এরকম জ্বলায় আসতেছে, আমরা কি বলি, ওই দেখো আলো আসতেছে, আলো আসতেছে। আসলে আমাদের বলা কি ঠিক, আলোকে আসতেছে না আলোকে আনতেছে? কথা কন। আমরা কিন্তু অনেক সময় ওই দেখো আলো আসতেছে, আলো আসতেছে। আসলে কিন্তু আলো নিজে নিজে আসে না, আলোকে আনা লাগে। কিছুক্ষণ পরে লাইটওয়ালা যে আইছে, তখন আপনারা কি বলবেন, লাইটের দাম বেশি না লাইটওয়ালার দাম বেশি? কথা কেন? ওই লোকটা কি লাইট না লাইটওয়ালা? লাইটওয়ালা, আলো না। ওই লোকটা কিন্তু আলো না, কিন্তু আলোওয়ালা। তা আমাদের নবীকে মাটি বললেও দরকার নাই, আলো বলা, নূর বলার দরকার নাই। আমাদের নবীকে বলতে হবে নূরওয়ালা, সিরাজাম মুনির। তাহলে আমাদের মধ্যে কোনো ফেতনা থাকে না। আমাদের নবী হলেন নূরওয়ালা। জোরে কোন কিওয়ালা? নূরওয়ালা। তাকে নূর বলবো কেন, লাইট বলবো কেন? লাইট বললে তো তার দাম কমে যাচ্ছে। লাইটওয়ালা। জোরে কোন না সুবহানাল্লাহ। অন্ধকার এখন তোমাদেরকে আমি দিব। হয়তো আলী সেদিন তদন্তের রিপোর্ট দিয়েছে, সাহাবীরা শুনেছেন। আপনারা কি শুনবেন? শুনবেন? দুইটা আয়াত তেলাওয়াত করা হলো, তার মধ্যে আর একটা আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের দ্বারা বোঝা যায় যতদিন কিয়ামত না হবে ততদিন নবী যেমন ছিলেন তেমনই থাকবে। আজান আছে যতদিন, নবী আছে ততদিন। নামাজ আছে যতদিন, কোরআন আছে যতদিন, নবী আছে ততদিন। নবী কোনোদিন মরতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে যতদিন। মুহাম্মদ। আলী বলতেছে, কে রে পাগল? প্রত্যেকটা মুসলমানের কলিজায় আমার নবী জীবিত থাকবে। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে ছুটে গেলেন মদিনায়। মদিনার ধুলা মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতাম। মদিনা রে, যদি মানুষ না হইতাম। কানতে কানতে যখন বেহুশ হয়ে পড়ে গেছে,